এটাও আমার থেকে আগে দৌড়াচ্ছে। দেখি কোথা দিয়ে স্টার্ট করি, একবার সব আগে বাজেটগুলো জিজ্ঞেস করবো কোনটার কত। মন খুব খারাপ, একটু বেশি পড়ে গেছে সব দামগুলো দেখা যাচ্ছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি দেবিকা। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমার ভীষণ খুশির দিন। কেন? কারণ আজকে আমি আমার সেকেন্ড গ্যাজেট কিনতে যাচ্ছি। ফার্স্ট গ্যাজেট এটা আমার ফোন ছিল, তা সেকেন্ড গ্যাজেট যেটা কিনবো সেটা সারপ্রাইজ, যখন যাব তখন আপনাদের দেখাবো। তা বাজারে এখন অনেক রকমেরই গ্যাজেটস পাওয়া যায়। ব্লগিং ক্যামেরা বলতে সবার তো একটা কথাই মাথায় আসে, সেটা হলো অ্যাপেল আইফোন। তারপরেও আরও অনেক আছে, সোনি জিভি E10, তারপরে Insta360 অ্যাকশন ক্যামেরাজ, অসমো পকেট 2-3 খুব ভালো শুনছি ওগুলোর রিভিউ আজকাল। তা এইবার যেটা আমার সুবিধা হবে আর আমার বাজেটের মধ্যে হবে আমি সেটাই নেওয়ার চেষ্টা করছি। তা চলুন আমার সাথে, আমি তো খুব এক্সাইটেড। আমি প্ল্যানেটের মোড়ে দাঁড়িয়ে আছি, কোথাও আমি কোনো পার্কিং পাচ্ছি না, মনটা ভীষণ খারাপ, দেরি হচ্ছে। তো এখন কোনো একটা পার্কিংয়ে কোনো গাড়ি ফাঁকা হবে, তারপরে আমরা গিয়ে ওখানে দাঁড়াতে পারবো। বাজারে দেখো কি জমজমাট। আমার থেকে আমার বড় বেশি এক্সাইটেড, ও আমার থেকে আগে দৌড়াচ্ছে। আমি তোকে ধরতেই পারছি না, দাঁড়াও দেখো দৌড়াচ্ছে। আরে একটু দাঁড়াও আমার জন্য, পুরো দৌড়াচ্ছ। এই ঢুকছি আমরা ক্যামেরা বাজারে। কত চারিদিকে, এখন তো অবশ্য জুতোই দেখতে পাচ্ছি, এখনও ক্যামেরা আসেনি সামনে। এই যে জুতো চারিদিকে, এটা হচ্ছে মেট্রো ফটোগ্রাফি। এই রেশনালে যাবে তো। খাবারেরও দোকান এসে গেছে, ক্যামেরার মধ্যে আর ঢুকতে পারছি না। ক্যামেরা দোকান কোথায়? এটা হচ্ছে NN ফটোগ্রাফার্স। আমি ফার্স্ট গিয়ে চেক করব ন্যাশনাল ফটোগ্রাফিতে। তো তোমাদের এখন বলেই দিই, আমি ঠিক করেছি GoPro 11 নেব। যেহেতু আমি স্কুটি চালাই, তো মোটো ব্লগিংয়ে করবো, তো সেই জন্য ঠিক করেছিলাম যে আমরা GoPro 11 নেব। চলো এবারে নেমে যাই। ঠিকই আছে, ও গার্ড দেওয়া আছে, সরি না না না, হ্যাঁ আছে, ওটা GoPro আছে, ব্যাটারি আছে আর ওইগুলো আছে। ওকে, তাহলে ওইগুলো আলাদা নিতে হবে না? ট্রাইপড, তারপর ওর ট্রাইপড মানে হোল্ডারের দাম কি আছে? স্ট্যান্ড নেবেন 1200 টাকা আছে। এটা কি GoPro? মন খুব খারাপ, একটু বেশি পড়ে গেছে সব দামগুলো দেখা যাচ্ছে। ফটোগ্রাফিতে তো আমার বাজেটটা অনেকটা বেশিই পড়ে যাচ্ছে, তো এই জন্য এবার আমি রেশনালে আসলাম। এবার এখানে দেখি কেমন পড়ে দাম। নাম হচ্ছে প্রফেশনাল এন্টারপ্রাইজ। রেশনাল তো দেখা হয়ে গেছে। হলো আমার নতুন GoPro 11 খুলছে এখন দাদা। ম্যানুয়াল, এই হচ্ছে আমার ফার্স্ট GoPro। টেন্টারা
কেনা হলো আমার GoPro 11। আমি এখন ফুচকা খেতে যাচ্ছি আর অর্ণব গাড়ির দিকে যাচ্ছে। আমি খেয়ে দেওয়ার বাড়ি যাবো। উফ, কি আনন্দ আর কি আরাম, কি ভালো লাগছে। এই এখন আমি প্রথম আনবক্সিং করলাম তোমাদের সামনে, কারণ এটাকে আমি চার্জ দিয়ে রেখেছিলাম। তা এখন এই বেরোলো আমার GoPro 11। এটাকে বলে ফোল্ডিং ফিঙ্গার্স, নাম দিয়েছে ফোল্ডিং ফিঙ্গার্স। আর এটার মধ্যে এইগুলো লাগিয়ে এই যে এইসবগুলো লাগিয়ে এগুলো এটার মধ্যে লাগাতে হবে, লাগিয়ে হেলমেটের মধ্যে লাগাতে হবে এগুলো। তো এগুলো যখন লাগাবো তখন শিখতে হবে, আমি এখন কিছু জানি না, একটু দেখতে হবে কিভাবে লাগাতে হয়। এটা তো অ্যাডিসিভ আছে আঠা, এখানটায় এইটাকে এরকমভাবে লাগিয়ে তারপরে স্ক্রু দিয়ে এটা হেলমেটের ওপর লাগায়, এইটুকুনি জানি। হলো, এরপরে এই হচ্ছে ফোল্ডিং ফিঙ্গার, এটাকে লাগিয়ে এই স্ক্রুগুলো এখানে লাগিয়ে দিতে হবে একদম টাইট করে। হয়ে গেল লাগানো। আমার ফার্স্ট GoPro 11 ট্যান, এই চালু হলো। তা এবার দেখি, আমি সব চার্জ দিয়েই রেখেছিলাম। এই হচ্ছে মেনু, এটা হচ্ছে মেনু, এই যে এখান থেকে মেনু এখানে। তাহলে আপনাদের সব দামগুলো এবার বলে দিই। আমার GoPro নিয়েছে 30,000, 30,000। সাথে এর সাথে ট্রাইপড আছে। আমি GoPro ট্রাইপড নিইনি, আমি একটা টেলেসিনের একটা ট্রাইপড নিয়েছি, তার দাম পড়েছে 800। আর SanDiskের 128 GB কার্ড নিয়েছি, এক্সট্রিম প্রো কার্ড, ঠিক আছে। এটার দাম নিয়েছে 1500। আর এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার, ভাবতে পারিনি অনেকটাই দাম এটার। এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার, এটার দাম পড়েছে 3900, 3900, খুব দামি এটা। আর সাথে আছে ডুয়েল চার্জার, এই ডুয়েল ব্যাটারিজ উইথ চার্জার, এটার দাম পড়েছে 5700, 5700। আর সাথে আছে GoProর গার্ড, যেটা পড়েছে 800। এটা হচ্ছে GoProর কার্ড, এটা দিয়ে প্রোটেকশন দেওয়া হয় GoProকে। আর হেলমেট পরার সময়ও সব কিছুর সময়ও এটা খুব হেল্প করে, এটাতে লেন্সের প্রোটেকশনটা থাকে। হচ্ছে আমার ডিজিটেক মাইক, সাথে রয়েছে আমার ডিজিটেক মাইক। এইটা নিয়ে সব অনেক কিছু তারপর দিয়ে সব কিছু নিয়ে এটা পড়েছে 3600, মানে 3600। আর লাস্টলি আমি ভেবেছিলাম GoProর সাথে একটা ব্যাগ দেয়, কিন্তু ওরা দেয়নি। তা আমাকে একটা নেট থেকেই কিনতে হলো। এই হচ্ছে একটা আমি GoProর ব্যাগ নিয়েছি, যদি কোথাও যাই অ্যাটলিস্ট ব্যাগটা তো কোথাও মানে ব্যাগে করে নিয়ে যেতে হবে, তা একটুখানি প্রোটেকশন ভালোভাবে রাখার জন্য। তো আমি অনলাইন থেকে তো ভালো অনেক ব্যাগ আছে, তা আমি আপাতত এটাই নিয়েছি। টেলেসিনের একটা ব্যাগ আছে 1200, 1400 সব রয়েছে, অনলাইনে নিতে পারো। তো আমি এটা নিয়েছি, এইটা আমার পড়েছে 600। এখানটায় এইভাবে রাখা যায়। এখানে এটা ব্যাটারি রাখার জন্য রয়েছে, কিন্তু এগুলো আমি আর রাখিনি, ব্যাটারিটা আলাদাই আছে। এই হচ্ছে GoProর ব্যাগ। এই মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে GoProর ব্যাগ, আর এই হচ্ছে মাইকের ব্যাগ। এই নিয়ে
আমার নেক্সট ব্লগিং স্টার্ট।